আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। This is Sadequl Islam. Again, English speaking tips and use of some important words. Today's discussion is use of articles. আমরা হাই স্কুলে পড়েছি ইউজ অফ আর্টিকেলস। আমরা নর্মালি যারা হাই স্কুলে পড়েছি ক্লাস 6, 7, 8-এ ডেফিনেটলি আমরা ইউজ অফ আর্টিকেলস আমরা জানি। আর্টিকেলস তিনটা ওয়ার্ড, এ এন ডি। যদি আমি ইতিপূর্বে কয়েকটি সেশনে স্পিকিং ইংলিশের ক্ষেত্রে গ্রামারের উপরে খুব বেশি জোর দেওয়ার কথা বলি নাই, এবং স্পিকিং ইংলিশের ক্ষেত্রে নর্মালি আমরা ফ্লুয়েন্টলি যাতে ইংলিশ বলতে পারে, বোঝাতে পারে, বোঝানোর মতো বলতে পারে সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে আসছি এবং সেটা দেব। কিন্তু আর্টিকেল একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ প্রপার ইউজ অফ আর্টিকেলস যদি না জানি আমরা, তাহলে দেখা যাচ্ছে যে একটা অর্থের ভিন্নতা হয়ে যেতে পারে, মিনিং ডিফারেন্ট হয়ে যেতে পারে। সো লেটস স্টার্ট দ্য ইউজ অফ এ এন ডি, হুইচ ইজ আর্টিকেলস ইন ইংলিশ গ্রামার। ফার্স্ট অফ অল, এ। আমরা জানি আর্টিকেলস দুই প্রকার, একটা হলো ইনডেফিনিট আর্টিকেলস আর একটা হলো ডেফিনিট আর্টিকেল। আর ডেফিনিট আর্টিকেল হলো দি, ইনডেফিনিট আর্টিকেল হলো এ এন্ড এন। তাহলে এ ইটস ইনডেফিনিট আর্টিকেল। ফার্স্ট অফ অল, এ ইজ ইনডেফিনিট আর্টিকেল। এখানে কোনো কিছু স্পেসিফিক না, কোনো কিছুই নির্দিষ্ট না, কোনো কিছু পার্টিকুলার না। অর্থাৎ এখানে অনুমান নির্ভর অনেক কিছু হবে, কোনো কিছুই স্পেসিফিক হবে না। আপনাকে ধরে নিতে হবে, মনে করতে হবে, অথবা এটা হতে পারে, এটা নাও হতে পারে, এই জাতীয় কিছু। আবার এক্সাম্পল দিচ্ছি, একটু পরে এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল দিলে বিষয়টা আরো মোর ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এরপর বলে নিচ্ছি, ইটস নর্মালি ইউজ বিফোর সিঙ্গুলার নাউন। নাউন তো বটেই, এর মধ্যে সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন কিরকম, এক্সাম্পল দিলে বুঝে যাবেন। আর এটা ইউজ হয় যখন ইউর উচ্চারণ ইউর মতো হয়। আমার এখনো মনে আছে ক্লাস 7-এ থাকতে অনেক মুখস্থ করেছি, ইউর উচ্চারণ ইউর মতো হলে এন না বসিয়া এই বসিবে। কারণ নর্মালি যখন এন এর ব্যবহারে আমরা আসবো তখন দেখবো যে ভাওয়ালের পূর্বে এন বসে, ইউ কিন্তু ভাওয়াল। তাহলে ভাওয়ালের পূর্বে এন না বসিয়ে এ বসবে কেন? ইউর উচ্চারণ ইউর মতো হলে। ও হলো ভাওয়াল, বাট ওর উচ্চারণ ওয়ার মতো হলে সেটার উপরে এন না বসিয়া এ বসবে। এগুলো আমরা মুখস্থ করেছি। এখন একটু ফাইন টিউন করা, যাতে আমরা স্পিকিং ইংলিশের ক্ষেত্রে প্রপারলি ইউজ করতে পারি। ওর উচ্চারণ ওয়ার মতো হলে এন না বসিয়া এ বসিবে, এটা একটু আগে অলরেডি বলেছি। নাও এক্সাম্পল, হি ওর এ ক্যাপ। এখানে দেখেন সে একটা ক্যাপ পরেছিল, এটা ফার্স্ট ফর্ম, ওয়ারের ফার্স্ট ফর্ম বলছি। সে একটা ক্যাপ পরেছে। এখন এটা কি হতে পারে? নামাজ পড়ার জন্য আমরা ক্যাপ পরি, প্লে গ্রাউন্ডে প্লেয়াররাও ক্যাপ পরে। তাহলে এটা কোন ধরনের ক্যাপ সেটা কিন্তু এখানে উল্লেখ নেই, দ্যাট ইজ ইনডেফিনিট। এটা কোন কালার সেটা কিন্তু উল্লেখ নেই। এটা লাল হতে পারে, সবুজ হতে পারে, সাদা হতে পারে, যে কোনো ধরনের হতে পারে, সেটাও এখানে স্পেসিফাই করা নেই। তাহলে ক্যাপটা কি নামাজের জন্য পড়েছে না প্লেইং ক্যাপ পড়েছে সেটাও এখানে পার্টিকুলার স্পেসিফাই করা নেই। তাহলে এই ধরনের যেটা ইনডেফিনিট, কোনো স্পেসিফাই করা নেই, সেখানে আমরা ইউজ করব আর্টিকেল এ। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আই স এ কার ইন দ্য শোরুম ইয়েস্টারডে। আমি গতকালকে শোরুমে একটা গাড়ি দেখেছি। ভাই এমনি দেখেছি, কেনার জন্য না। প্রশ্ন হলো, এই কার বিএমডাব্লিউ হতে পারে, এরিয়ার হতে পারে, ল্যান্ড ক্রুজার হতে পারে। অর্থাৎ একটা কার দেখেছি, কারটা কোন কালারের, কোন ব্র্যান্ড, সেখানে কিছু উল্লেখ নেই। এবং একটা শোরুমে দেখেছি, কোন শোরুম সেটাও এখানে স্পেসিফাই করা নেই। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ করব এ। হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। একটু আগে বলেছি ইউর উচ্চারণ যখন ইউর মতো হবে তখন ইউ ভাওয়াল হওয়া সত্ত্বেও এর পূর্বে এন না বসিয়া এ বসবে। হি গেভ মি এ 1000 টাকা নোট। এখানে ওর উচ্চারণ ওয়ার মতো হয়েছে বিদায় এন না বসিয়া এ বসিবে। এগুলো খুবই সিম্পল জিনিস, আমরা সবাই জানি, তবু একটু মনে করিয়ে দেওয়া, যাতে ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে আমরা একটু যথাযথভাবে ইউজ করতে পারি। কারণ প্রপার ইউজ অফ আর্টিকেলস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্পিকিং ইংলিশ। দেন আসি আর্টিকেল এন। তাহলে এন এর ক্ষেত্রে কি হবে? এটাও ইনডেফিনিট, স্পেসিফিক নেই। অ্যান্ড নর্মালি ইন জেনারেল অপিনিয়নের ক্ষেত্রে, জেনারেল ডেসক্রিপশনের ক্ষেত্রে ইউজ করা হয়। আর ইটস নর্মালি ইউজ বিফোর ভাওয়েল।
আমরা জানি ভাওয়েল পাঁচটি, এ ই আই ও ইউ। আমার মনে আছে when I was the student of class 6, তখন স্কুল ভিজিটে বিভিন্ন ইন্সপেক্টর আসতেন, তারা স্টুডেন্টদেরকে প্রশ্ন করতেন। আমাকে ইন্সপেক্টর আসার পরে ভিজিটে আমাকে ক্লাসে প্রশ্ন করেছিলেন, ভাওয়েল কয়টি? আমি বলেছি 5টি। বলো তো? আমি খুব সুন্দরভাবে বলেছিলাম এ ই আই ও ইউ। তখন তিনি বলেছেন গুড, ভেরি গুড। সেই সময় স্কুলে ইন্সপেক্টর আসবে, খুব একটা আমেজ থাকে, আর সবাই প্রিপারেশন নিত কি প্রশ্ন জিজ্ঞেস করবে, কিভাবে উত্তর দেবে। সে আমি বর্তমানে আজকের আই ডোন্ট নো। যাও আসি আমরা আর্টিকেলের মধ্যে। তাহলে ইটস নর্মালি ইউজ, ইটস মানে কি? আর্টিকেল এন, ইউজ বিফোর ভাওয়েল, প্রথম কথা। আর ভাওয়েল পাঁচটা সেটা বললাম, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যান্ড ইউজ বিফোর সাইলেন্ট এইচ, এটা আমার মনে আছে হাই স্কুলে থাকতে ইংলিশ গ্রামার পড়াশোনা করেছিলাম। অনুচ্চারিত এইচ এর পূর্বে এ না বসিয়া এন বসবে। তাহলে বুঝলাম সাইলেন্ট এইচ এর পূর্বে এন বসবে, আর ইউর উচ্চারণ যখন আর মতো হবে, ইউ না হয়ে, তখন এ না বসিয়া এন বসবে। আই বট অ্যান আমব্রেলা, এখানে কিন্তু আমব্রেলাটি নাও, ইউর উচ্চারণ এখানে ইউ না হয়ে আ হয়েছে বিদায় এ না বসিয়া এন বসবে। আই উইল ব্যাক আফটার অ্যান আওয়ার, একটু আগে বলেছি সাইলেন্ট এইচ এর পূর্বে এন বসবে, যেখানে আওয়ার এইচ এর উচ্চারণ কিন্তু সাইলেন্ট। তাই আই ব্যাক আফটার অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা পরে ব্যাক করব। এখানে সাইলেন্ট এইচ এর পূর্বে এন বসেছে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানেও সাইলেন্ট এইচ, এই ক্ষেত্রে ভাওয়েল না হওয়া সত্ত্বেও এইচ কিন্তু ভাওয়েল না, বাট সাইলেন্ট এইচ এর পূর্বে এন বসবে। হি আস্কড অ্যান ইম্পর্টেন্ট আর ইজি কোশ্চেন, আমরা অনেক সময় সেশনে কারো কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করি, এবং দেখা যাচ্ছে কেউ কোনো প্রশ্ন করলে আমরা নর্মালি বলি ইয়েস ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, থ্যাংকস ফর ইউর ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আমরা যখন অডিয়েন্স কোনো প্রশ্ন করি সেটাকে আসলে ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবেই ধরে নিই। এবং অডিয়েন্সরা, আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন, তারাও যদি কমেন্টস বক্সে কোনো প্রশ্ন করেন, কোনো অপিনিয়ন দেন, দেখতে খুবই ভালো লাগে। এবং এই পর্যন্ত আমি চেষ্টা করেছি যারা কোনো রিকোয়েস্ট পাঠায়, কোনো টপিক দিয়ে দেয়, সেই টপিকের উপরে আমি চেষ্টা করি পরবর্তী কন্টেন্ট তৈরি করার জন্য। আশা করি আপনারাও 2-1টা আইডিয়া দেবেন, প্রশ্ন করবেন, ভালো লাগবে। আই স অ্যান অ্যাক্সিডেন্ট, আমি একটা অ্যাক্সিডেন্ট দেখেছি। এটা কি অ্যাক্সিডেন্ট? রিক্সা, প্রাইভেট কার, না ট্রাক, না ট্রেন? এখানে কিন্তু ডেফিনেটলি স্পেসিফাই করা নেই। সো অ্যান অলসো ইনডেফিনিট আর্টিকেল। এবার আসি আর্টিকেল দি। দি এর আগে আমরা বলেছি এটা ডেফিনিট আর্টিকেল, অ্যান্ড ইটস স্পেসিফিক, পার্টিকুলার অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ। আমরা পড়েছি ইউনিভার্সাল ট্রুথ বোঝাতে আর্টিকেল দি ব্যবহার হবে। ইটস নর্মালি ইউজ টু ডিসক্রাইব দ্য ডেফিনিট, স্পেসিফিক, পার্টিকুলার সিচুয়েশন অ্যান্ড দ্য ইউনিভার্সাল ট্রুথ, যেটা চিরন্তন সত্য সেটা বোঝাতে আর্টিকেল দি ব্যবহার হবে। হি ওর দ্য গ্রিন অ্যান্ড রেড কালার প্লেইং ক্যাপ। একটু আগে আর্টিকেল এ ইনডেফিনিট বোঝাতে বলেছিলাম হি ওর এ ক্যাপ, বাট কি ক্যাপ স্পেসিফাই করা নেই। এখানে দেখুন স্পেসিফাই করা আছে গ্রিন অ্যান্ড রেড কালার প্লেইং ক্যাপ, এটা প্রেয়ার ক্যাপ না। তাহলে এই সেন্টেন্সটা দ্বারা আমরা বুঝলাম যে ব্যক্তি ক্যাপ পরেছে এবং ক্যাপটি হলো প্লেইং ক্যাপ এবং সেটা গ্রিন অ্যান্ড রেড কালার। নর্মালি আমাদের ক্রিকেট টাইগাররা যেটা পড়ে, অর্থাৎ এখানে স্পেসিফাই যখন বোঝাবে তখন সেখানে দি বসবে। আই স দ্য ব্ল্যাক কালার হ্যারিয়ার কার ইন দ্য শোরুম স্টার্টে। একটু আগে বলেছিলাম শোরুমে গিয়ে কার দেখেছি, কিন্তু সেটা কোন কার, কোন ব্র্যান্ড, কোন কালার কিছু উল্লেখ নেই। এখানে কিন্তু স্পেসিফাই করা আছে যে ব্ল্যাক কালার হ্যারিয়ার কার, দ্যাটস ওয়াই এখানে দি ইউজ হয়েছে কারের পরিবর্তে। আর যদি এটা ইনডেফিনিট হতো তাহলে এই কার, যেহেতু এখানে ডেফিনিট স্পেসিফাই করা আছে সেহেতু এখানে এটা দি কার হয়েছে। আরেকটি এক্সাম্পল দিচ্ছি, দি আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। আমরা বুঝতে না পারলেও বিজ্ঞানের সুবাদে আমরা জানতে পেরেছি যে পৃথিবী গোলাকার, কমলা লেবুর মতো গোলাকার।
আর এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। এই ইউনিভার্সাল ট্রুথ কোনো কিছু বোঝাতে, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, এই দুটি কথাও ইউনিভার্সাল ট্রুথ। সুতরাং এই ক্ষেত্রে আর্টিকেল দি ব্যবহার হবে। তাহলে আমরা খুবই সহজ জিনিস আর্টিকেল এ এন দির ব্যবহার জানলাম। তবে একটু সামারি করছি। নর্মালি আমি যে কোনো টপিকের এন্ড সেশনে একটু সামারি বলার চেষ্টা করি, যাতে করে এক লাইনে বললে সহজে একটু মনে থাকে। এ ডোন্ট নো দ্য অবজেক্ট, টাস্ক, দ্য সিচুয়েশন, অর্থাৎ কোন সিচুয়েশন স্পেসিফাই করা নেই, সেই ক্ষেত্রে আর্টিকেল এর ব্যবহার হবে। আর এন বিফোর ভাওয়েল অ্যান্ড সাইলেন্ট এইচ। দি, যেটা দ্য সিচুয়েশন ইজ স্পেসিফিক, ডেফিনিট অ্যান্ড হুইচ ইজ ইউনিভার্সাল ট্রুথ। আশা করি আর্টিকেল এ এন ডি এই তিনটি ওয়ার্ডের ব্যবহার আমরা ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে সুইটেবলি অ্যান্ড প্রপারলি ইউজ করতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, মনে রাখবেন প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সবসময় প্র্যাকটিস করবেন। ইউর টাইম ইজ মোর ভ্যালুয়েবল দেন মানি, মেক ইট ফেভারাস। অলওয়েজ ট্রাই টু কিপ ইন টাচ উইথ লার্নিং, সবসময় লার্নিং এর কাছাকাছি থাকার চেষ্টা করবেন। ভুলে যাবেন না, লার্নিং দেয়ার ইজ নো এন্ড, ডেভেলপমেন্ট দেয়ার ইজ নো বাউন্ডারি। যতই শিখবেন আরো শেখার কিছু থাকবে, আর উন্নতি যতই করিবেন শেষ নেই, আরো উন্নতির দ্বার সামনে খুলবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন রাখুন কমেন্টস বক্সে, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। I hope all of your pride career. Thanks again. Thanks to all. Allah Hafiz.